বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে রেফারির প্রতি অসন্তোষ নিয়ে এএফসির কাছে লিখিত অভিযোগ জানানো হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বাফুফের সভায়। কি কারণে প্লেয়ার পরিবর্তন করতে গিয়ে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়েছে একাত্তরকে জানিয়েছেন টিম ম্যানেজার আমের খান। অনুবাপী রিপোর্ট। জাতীয় স্টেডিয়ামে 22,000 সমর্থক, লাল সবুজের জন্য গর্জন। 2 গোলে পিছিয়ে গেছে বাংলাদেশ, তারপরও ফেরার চেষ্টা। হামজার বাড়ানো বলে রাকিবের গোল। দারুণ একটা মোমেন্টাম ফিরে পেয়েছে বাংলাদেশ। ঠিক সেই সময় 68 কিংবা 70 মিনিট থেকে 76 মিনিট পর্যন্ত প্লেয়ার চেঞ্জিং নিয়ে একটা মোমেন্টাম হারিয়ে ফেলে বাংলাদেশ দীর্ঘ সময়। দেখা গেছে হামজা নিজেও অনেকটা খেপে গেছে, যদিও হামজা নানা সময় রেফারির নানা বিতর্কিত কারণে খেপে গেছে। সেইখানে আসলে দায়িত্বটা কার ছিল? টিম ম্যানেজারকে আমরা পেয়েছি, তার কাছ থেকে শুনবো সহকারী কোচ এবং তিনি কি ঘটেছিল প্লেয়ার চেঞ্জিংয়ের ক্ষেত্রে, কেন এতগুলো সময় নষ্ট করলো রেফারি। ওইখানে দেখা গেল আমরা গেছি আগে, আমরা 2 জন উইন্ডোতে 2 জন যায়, আমি 3 জন নিতে পারি, 4 জন নিতে পারি। উইন্ডোতে আমি যখন 2 জনকে নিয়ে গেছি, ওখানে বোর্ড হলো 4টা। তা আমরা যখন 3টা চেঞ্জের করতেছি, বলছে যে 2টা ওদেরটাই করে ফেলতেছে। ওরা আমাদের পরে আসছে, ওরা তো আমাদের আগে আসে নাই, কিন্তু রেফারি ওদের পরেরটাকেই নামাচ্ছে। মানে এই ফলটা কার ছিল এই টাইম লসের? এটা ফোর্থ রেফারি, যেটা কমপ্লেনও করেছি আমরা ম্যাচ কমিশনারের কাছে। কিন্তু রেফারি, মাঠের ভিতরে যে রেফারি ছিল, সে কিন্তু আমাদের পক্ষে কথা বলতেছিল। এই জিনিসটা নিয়ে আপনার ওই ফোর্থ রেফারি খামাকে বলতেছিল যে না, একটা প্লেয়ার চেঞ্জ হবে, ওনাদের একটা প্লেয়ার চেঞ্জ করতে পারবো। তো এটা নিয়ে আমাদের মধ্যে ওই সময়টাকে তারা ব্যয় করছে। এটাই সময়টা ব্যয় করতে কিন্তু বাংলাদেশের আর ম্যাচে ফেরা হয়নি, গোলটা শোধ দেওয়া হয়নি। ম্যাচের পরে ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটা কিরকম ছিল? সভাপতি মানে ম্যাচ হারার পরে তো ড্রেসিং রুমে নীরবতাই থাকে, তো সবাই চুপচাপ থাকার পরে কিছুক্ষণ পরে যখন কোচ বললো যে দেখো যা হওয়ার হয়েছে, এখন যেহেতু ইন্ডিয়ার ম্যাচটাও ইন্ডিয়া হেরেছে, আমাদেরও তো এখন সুযোগ আছে, যদি আমরা হংকংকে সেভাবে হারাতে পারি তাহলে আমাদেরও পরের ম্যাচে 4 পয়েন্ট, যেহেতু আমাদের হোম ম্যাচ হংকংয়ের সাথে, এখানে দেন ওখানে যে খেলা হংকংয়ের সাথে। তো সব কিছু মিলে আমরা নেক্সট ম্যাচের জন্য এখন আসলে প্রিপারেশন নেওয়া। টিমের অবস্থানটা কি, হামজার ব্যাপারটা কি ছিল এবং কয়জন আছে, এবং রাতে সবাই ডিনার করেছে কিনা? হ্যাঁ, আমাদের এখানে আমরা হামজা আর সমিতের ফ্লাইট 6টার সময়, 6:40-এ, তো 4টার সময় হোটেল থেকে বেরিয়ে গেছে। তো তার আগে তো সবাই নাইটে ডিনার একসাথেই করা হয়েছে এখানে, সবাই ডিনার করার পরে এখন আসলে সব ক্যাম্প ক্লোজ করা হলো আর কি। কথা বলছিলেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান। তিনি বলছিলেন যে টাইমটা ওয়েস্ট হয়েছে, বিশেষ করে বাংলাদেশের যখন একটা মোমেন্টাম ছিল, সেটা আসলে ফোর্থ রেফারি যে ছিল তার সঙ্গে কমিউনিকেশন গ্যাপ, এবং সেটা ঠিকমতো হয়তো বোঝাতে পারেনি বা বুঝতে পারেনি, সেই কারণেই হয়েছে। তবে দলের অবস্থা বা টিম হোটেলে সকাল থেকে প্লেয়াররা কিন্তু একদমই উচ্ছ্বসিত ছিল না। তবে সবাই চেষ্টা করছে আবার ফিরে আসার, নেক্সট ম্যাচটাতে অন্তত বাংলাদেশ ভালো কিছু নিয়ে ফিরবে, বাংলাদেশের ফুটবলের উন্মাদনা যেটা দেখা গেছে সেটা আবার ফিরে আসবে, সেটাই প্রত্যাশা। অনুবাপী, 71, ঢাকা।